15 প্রায় এরকম এই ব্যবস্থায় আছে। কখনো জল বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, নিচু নিচু রাস্তা, কোথাও 1 কোমর, কোথাও একদম না। যাতায়াতের খুবই অসুবিধে। খাওয়া দাওয়ার যেমন তেমন রোগ লাগা, জ্বর জ্বালা, সর্দি কাশি, নানান দিকের পচা জল এসে হাজির হচ্ছে, সেটা তো ব্যাধি হবেই। ডাক্তারবাবু আসে কোনো রকমের নৌকায় ফৌকায় আসে, সকাল 10টা 12টা পর্যন্ত ছিল, চলে গেছে, আবার হয়তো কালকে আসবে কোনো রকমে। বড় ডাক্তারবাবু আসবেন না, তার যারা ম্যানেজমেন্ট করে তারা আসে। 15 যে ডুবে আছে, এখনো যে পার্টিই হোক না কেন, কোনো পার্টির মাথা এখনো ঘামায়নি, কোনো কিচ্ছু অনুনয়ন এখনো পাওয়া যায়নি। ডাক্তারখানা বলতে আমাদের আমাদের 2 কিলোমিটার 1 কিলোমিটার হেঁটে জল পেরিয়ে আসতে হয়, নাহলে নৌকায় আসতে হয়। নৌকাও চলছে না, মানে হাতে পায়েও এইরকম ভাবে আসতে হচ্ছে। কোনো স্বাস্থ্য স্কিমও আছে না, এখানে কোনো সরকারি কোনো সহযোগিতা নেই। জলমগ্ন অবস্থায় আছে, তাদের আসতে গেলে নৌকা করে আসতে হয়। এবার ভ্যাকসিনেরও অসুবিধা, সেই জন্য এই বুধবার ক্যাম্প বন্ধ রাখবো ভেবেছি। কেন ভ্যাকসিনে আনতে গেলে মায়েরা বাচ্চা অনেক পরিষেবা নিতে অসুবিধা হচ্ছে, বেশিরভাগ ভাইরাস জ্বরটাই হচ্ছে। কিন্তু বন্যার পরবর্তীকালে বন্যা শেষ কমলে অল্প ডায়রিয়া হতে পারে। স্বাস্থ্যকর্মীদের কি জল পেরিয়েও পরিষেবা দিতে হচ্ছে, আমার আশাদিদিরা কাজ করছে, আমরা তো 24 ঘন্টায় এখন মানে পরিষেবা দেওয়ার জন্য